প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় স্বপ্নগুলো সত্যি করি এর ৪৯ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমেই তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৪৯ পৃষ্ঠায় প্রথমেই একটা ছক দেওয়া আছে। এবার আমার লেখা গল্পটি বিশ্লেষণ করে দেখি। আমরা গত ক্লাসে একটা কাল্পনিক গল্প দেখিয়েছিলাম। সেই গল্পে কি কি কাল্পনিক পেশার নাম আছে সেগুলোই এই ছকে বিশ্লেষণ করতে হবে। ছক ৩.২ কাল্পনিক পেশার প্রযুক্তির ব্যবহার। প্রথম কলামে আছে পেশার নাম, এরপরে আছে কাল্পনিক পেশায় ব্যবহার হতে পারে এমন প্রযুক্তির নাম। পরবর্তী কলামে আছে কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতা, এবং সর্বশেষ কলামে আছে উক্ত পেশায় মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে। তাহলে চলো আমরা এখন এই ছকটির সমাধান দেখে নিই। কাল্পনিক পেশার নাম: আন্তঃগ্রহ সম্পর্ক বিশেষজ্ঞ। কাল্পনিক পেশায় ব্যবহার হতে পারে এমন প্রযুক্তির নাম: কম্পিউটার, ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, অগমেন্টেড রিয়ালিটি ইত্যাদি। কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা: ১. কম্পিউটারের আধুনিক বিভিন্ন সফটওয়্যারের উপর দক্ষতা। ২. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। ৩. ইন্টারনেট অফ থিংস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। এবং ৪. অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ইত্যাদি। উক্ত পেশা মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে: আন্তঃগ্রহ সম্পর্ক বিশেষজ্ঞ বিভিন্ন গ্রহের মধ্যকার সম্পর্ক উন্নয়নের মাধ্যমে মানব কল্যাণে ভূমিকা রাখতে পারে। এরপর আমরা আরেকটি কাল্পনিক পেশা দেখিয়েছি, যার নাম গণস্বাস্থ্য বিশেষজ্ঞ। এ পেশায় ব্যবহৃত প্রযুক্তি হল কম্পিউটার, ইন্টারনেট, স্বাস্থ্য বিষয়ক প্রযুক্তি, অগমেন্টেড রিয়ালিটি ইত্যাদি। এ পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা হল কম্পিউটারের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সফটওয়্যারের উপর দক্ষতা, স্বাস্থ্য বিষয়ক প্রযুক্তি এর উপর দক্ষতা, অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ইত্যাদি। এবং সর্বশেষ, মানব কল্যাণে এ পেশা কী ভূমিকা রাখতে পারে: গণস্বাস্থ্য বিশেষজ্ঞ মানুষের রোগ নির্ণয় ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এই ছিল ছক ৩.২ কাল্পনিক পেশায় প্রযুক্তির ব্যবহারের সমাধান। ভবিষ্যৎ পেশাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দক্ষতা: গত এক দশকে প্রযুক্তিগত যে উন্নয়ন ঘটেছে তা বিগত কয়েক দশকের তুলনায় অনেক বেশি। প্রযুক্তি বিকাশের এই দ্রুতগতির কারণে কী ধরনের বা কতটুকু পরিবর্তন আসে তা বলা কঠিন। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক রাজত্ব শুরু হতে পারে এটা ধরে নেওয়া যায়। এছাড়া মেশিন লার্নিং, এক্সটেন্ডেড রিয়েলিটি, ডিজিটাল ট্রাস্ট, বায়োমেট্রিক্স, আইওটি ইত্যাদি বদলে দিতে পারে আমাদের জীবনযাত্রার ধরন ও পেশাগত চাহিদা। তবে প্রযুক্তি যেন আমাদের আবেগ, অনুভূতি, স্নেহ, ভালোবাসা ইত্যাদি কেড়ে নিয়ে সবাইকে মেশিন বানিয়ে না ফেলে সেদিকে সতর্ক থাকতে হবে অবশ্যই। ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন এটি মানব কল্যাণে বাধাগ্রস্ত না করে, অর্থাৎ সমাজের জন্য, পরিবেশের জন্য হিতকর ব্যবহার যেন হয় তা আমরা নিশ্চিত করি। এবার এমন কিছু পেশা সম্পর্কে জানব যা আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে অনেকেই মনে করেন। এরপর একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, দলগত কাজ। ভবিষ্যৎ পেশার দক্ষতা: ৫-৬টি দলে ভাগ হয়ে যাও। প্রতি দল নিম্নোক্ত পেশাগুলোর মধ্য থেকে যে কোনো ৩টি পেশার জন্য প্রয়োজনীয়
দক্ষতা খুঁজে বের করো। প্রয়োজনে নিজেরাও পেশা নাম যুক্ত করে নিতে পারো। কাজটি করতে গিয়ে কম্পিউটার লাইব্রেরি, ল্যাবরেটরি, বিভিন্ন পত্রপত্রিকা, দলের বা পরিবারের কারো সাহায্য নিতে পারো। এখানে কয়েকটি পেশার নাম উল্লেখ করা আছে: ডেটা বিশ্লেষক, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, বায়োটেক গবেষক, রোবট মনিটরিং প্রফেশনাল, নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ, ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ, স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং, 3D প্রিন্টার ডিজাইনিং। এই পেশারগুলোর মধ্য থেকে যে কোনো 3টি পেশার জন্য প্রয়োজনীয় কি দক্ষতার প্রয়োজন তা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলো আমরা এখন এটার সমাধান দেখে নিই। আমি তোমাদের সুবিধার্থে একটা বেশি অর্থাৎ 4টি পেশার প্রয়োজনীয় দক্ষতা এখানে তুলে ধরেছি। প্রথমটি হলো ডেটা বিশ্লেষক। ডেটা বিশ্লেষকের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিম্নে উপস্থাপন করা হলো: 1. গণিত এবং যুক্তিবিদ্যার। ডেটা ম্যানেজমেন্টের দক্ষতা, ডেটা ম্যানিপুলেশন দক্ষতা, ডেটা ক্লিনজিং এবং ট্রান্সফরমেশনের দক্ষতা, ডেটা ইন্টিগ্রেশন করার দক্ষতা, ভিজুয়ালাইজেশন কৌশল সম্পর্কে দক্ষতা, অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কে দক্ষতা এবং সর্বশেষ হলো যোগাযোগ করার ক্ষমতা ইত্যাদি। পরবর্তী পেশার নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলীর জন্য প্রয়োজনীয় দক্ষতাসমূহ নিম্নে উপস্থাপন করা হলো: 1. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দক্ষতা, 2. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কে দক্ষতা, 3. অ্যালগরিদম সম্পর্কে দক্ষতা, 4. ডেটাসেট পরিচালনা করার ক্ষমতা, 5. ডেটা ভিজুয়ালাইজেশন করার ক্ষমতা, 6. ডেটা বিশ্লেষণের দক্ষতা, 7. সমস্যা সমাধান করার উদ্ভাবনী ক্ষমতা, 8. রোবট সম্পর্কে দক্ষতা, 9. অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এবং সর্বশেষ 10. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ইত্যাদি। পরবর্তী পেশার নাম মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিম্নে উপস্থাপন করা হলো: 1. পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দক্ষতা। পাইথন হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। 2. ডাটা স্ট্রাকচার সম্পর্কে দক্ষতা। 3. অ্যালগরিদম সম্পর্কে দক্ষতা। 4. লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে দক্ষতা। 5. প্রবাবিলিটি থিওরি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। 6. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করার দক্ষতা। 7. সমস্যা সমাধান করার উদ্ভাবনী ক্ষমতা। 8. অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। 9. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এবং সর্বশেষ 10 হলো যোগাযোগ করার ক্ষমতা ইত্যাদি। সর্বশেষ পেশার নাম রোবট মনিটরিং প্রফেশনাল। রোবট মনিটরিং প্রফেশনালের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিম্নে উপস্থাপন করা হলো: 1. ন্যাচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দক্ষতা। 2. রোবোটিক্সের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দক্ষতা। 3. রোবট সম্পর্কে দক্ষতা। 4. গণিতের উপরে দক্ষতা। 5. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। 6. অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। 7. রোবট ডিজাইন সম্পর্কে দক্ষতা। 8. 3 ডাইমেনশন সম্পর্কে দক্ষতা। 9. অ্যালগরিদম সম্পর্কে দক্ষতা এবং সর্বশেষ 10. জটিল সমস্যা সমাধানে দক্ষতা ইত্যাদি। তাহলে এই ছিল 4টি পেশা সম্পর্কে প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান। আগামীর এই পেশাগুলো দক্ষতা অনুসন্ধানের পাশাপাশি আমরা নির্বাচিত পেশার
ঝুঁকিগুলো খুঁজে বের করব। উক্ত পেশার কারণে অন্যান্য পেশার ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে তা আলোচনার মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করব। ভবিষ্যতে পৃথিবীতে নিরাপত্তা নিজ পরিবার ও সমাজের বজায় রেখে আমরা কিভাবে উক্ত পেশায় কাজ করতে পারি তা নিয়ে দলের সবাই মিলে আলোচনা করে জীবন ও জীবিকা খাতায় তথ্যগুলো সংগ্রহ করে রাখব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে নতুন প্রযুক্তির বাস্তব ব্যবহার এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।